আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। রোববার সারা দেশে খোলা থাকবে সকল স্কুল কলেজ। সরকারের পতন ঘটবেই, কেউ ঠেকাতে পারবে না, আব্বাস। রাত 1টার মধ্যে 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা। 4 জেলার সড়কে ঝরল 10 প্রাণ। অস্ত্রসহ আরো 40 বিজিবি সদস্যের বাংলাদেশে প্রবেশ। বিএনপির আরো 61 নেতাকে বহিষ্কার। সুন্দরবনে আগুন। ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক। ঋণের বোঝা সইতে না পেরে রিকশা চালকের আত্মহত্যা। উত্তরায় লেক থেকে 2 স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত। মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল রোববার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শর্তাদি পালন সাপেক্ষে আগামীকাল রোববার হতে দেশের সকল মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গ্রেফতার করে পৃথিবীর কোনো আন্দোলন কোনো স্বৈরশাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় না, আমার জানা নেই। একদিন না একদিন জনরোষের মুখে এই স্বৈরশাসকের পতন ঘটবেই, এটাকে কেউ ঠেকাতে পারবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতেও পারবে না, সে নির্বাচন বাংলাদেশের প্রয়োজন নেই। এখন একমাত্র একটি কাজ করতে পারেন, রাজতন্ত্র কায়েম করতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। দেশের 4 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার বিকেল 3:45 থেকে রাত 1টা পর্যন্ত বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের 4 জেলা নোয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোট 10 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার রাত ও শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। নোয়াখালীর বেগমগঞ্জের ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। শনিবার ভোর 5:30টার দিকে লক্ষ্মীপুর নোয়াখালী সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, যাত্রীবাহী অটোরিকশাটি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে গাড়ি দুটি সড়ক থেকে প্রায় 15 ফুট নিচে খালে পড়ে যায়। বেলা 11টার দিকে ট্রাকের নিচ থেকে সিএনজির 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকের চালক সহকারী পলাতক রয়েছেন। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর আরও 40 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। কক্সবাজারের টেকনাফ সীমান্তের 2টি পয়েন্ট দিয়ে অস্ত্রসজ্জিত অবস্থায় তারা প্রবেশ করেছে। শনিবার ভোরে সাবরাং রাঙের আচারবুনিয়া থেকে 14 জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে 22 জন বিজিবির সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নেন। পরে নাজিরপাড়া থেকে আরও 4 জন বিজিবি সদস্য আশ্রয় নেন। নির্ভরযোগ্য সূত্র বলছে, শনিবার ভোরে 2 দফায় আশ্রয় নেওয়া বিজিবি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তারপর বাস যোগে তাদের প্রথম 14 জনকে
হিলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। পরে আরও 22 জনকেও একই স্থানে রাখা হয়। বাকি 4 জনকে নিরস্ত্রকরণের কাজ করছে বিজেপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় আরও 61 জন নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র এই তথ্য জানিয়েছে। আগামী 21শে মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেয় 2 ধাপে 80 জনকে বহিষ্কার করেছে দলটি। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সুন্দরবনের লতিফের সিরা নামক এক জায়গায় আগুন লাগার খবর পাওয়া যায়। বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আমিও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার প্রায় 31 ঘন্টা পর লাইনচ্যুত সব বগি উদ্ধার করা হয়েছে। এতে করে রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে ওই রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এ বিষয়ে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, বিকেল 5টা 20 মিনিটে উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর দুর্ঘটনা কবলিত লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে। এখন 2 লাইন দিয়েই ট্রেন চলাচল করতে পারবে। এর আগে শুক্রবার বেলা 11টার দিকে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে টাঙ্গাইল কমিউটারে ট্রেনের সঙ্গে তেলবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2টি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় লোকোমাস্টার সহ 4 জন আহত হন। এরপর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকার একটি বাসা থেকে ইয়াসিন নামে এক রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ঋণের বোঝা সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে রিকশা চালক ইয়াসিন। শনিবার সকাল 10:30টার দিকে ওই বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার উত্তরা 16 নং সেক্টরের লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন 3-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, উত্তরা 16 নং সেক্টরের লেকে 10 নং ব্রিজের কাছে গোসল করতে নেমে 2 জন নিখোঁজ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ডুবুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর 2:53 দুজনের মরদেহ উদ্ধার করা হয়। অভ্যন্তরীণ চাহিদা ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার। তবে এবার সেই অবস্থান থেকে সরে এলো দেশটি। শনিবার এক বিজ্ঞপ্তিতে ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা জানিয়েছে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এমন পদক্ষেপে স্বস্তি মিলবে সেখানের ব্যবসায়ীদের। ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে $550। ভারতের বিশেষ করে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, কারণ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই তারা ক্ষতিগ্রস্ত হয়। মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ ভারতের সাথে সম্পৃক্ত একটি কোম্পানিকে বিমানবন্দরে ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব হস্তান্তর করলে এই আন্দোলন গতি পায়। শুক্রবার শ্রীলঙ্কা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় ভারতীয় আধিপত্য রুখে দিতে শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন। সম্প্রতি দেশটির বিমানবন্দরে ভিসা প্রসেসিংয়ে ভারতীয় কোম্পানিকে সম্পৃক্ত করা হলে এই আন্দোলন গতি লাভ করে। সেখানে দেশটিতে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তারা দাবি করে, শ্রীলঙ্কার অর্থনীতি ও কৌশলগত খাতগুলো এখন ভারতীয় আধিপত্যবাদের দখলে। এর একটি নমুনা দৃষ্টিগোচর হয়েছে বিমানবন্দরের এই ঘটনার মধ্য দিয়ে।
আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।